আসসালামু আলাইকুম। তোমরা দেখছো এডুকেশন ইন 10 মিনিট স্কুল। আমি তানভীর আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব ডায়োড কত প্রকার। দেখো, ডায়োডের কার্যক্রমের উপর ভিত্তি করে ডায়োডকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আইডিয়াল ডায়োড আর একটা হচ্ছে রিয়েল ডায়োড। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, একটা হচ্ছে আইডিয়াল ডায়োড আর হচ্ছে রিয়েল ডায়োড। এখন আইডিয়াল এবং রিয়েল ডায়োড বলতে কি বোঝায়? আইডিয়াল বলতে আমরা বুঝি আদর্শ, আর রিয়েল বলতে আমরা বুঝি আমাদের বাস্তবিক লাইফে যে সকল ডায়োড ইউজ করি। দেখো, আমরা একটা জিনিস লক্ষ্য করি, পৃথিবীতে যখন বাটখারার আবিষ্কার হয় নাই, তখন তারা কিন্তু 1 কেজি 1 কেজি নামের একটা বাটখারা প্রথমে তারা ধরে নিয়েছিল। এখন 1 কেজি যেটা 5 গুণ সেটাকে ধরছিল 5 কেজি, 1 কেজি যেটা 10 গুণ সেটাকে ধরছে 10 কেজি। তার মানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যা কিছু ইউজ করি না কেন তার একটা আপেক্ষিকতার ব্যাপার আছে। যেমন আমাদের এই উদাহরণটা, যে যখন 5 কেজি বাটখারা ছিল না, তখন আমরা 1 কেজিকে একটা আদর্শ মান ধরে নিয়েছিলাম, এর উপর ভিত্তি করে আমরা 5 কেজি তৈরি করছি। তো আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে আমাদের ডায়োড ইউজ করবো, কোথায় আমরা ডায়োড ইউজ করি? আমাদের ইলেকট্রনিক ডিভাইসে, রাইট? ইয়েস। আচ্ছা, তো আমরা ইলেকট্রনিক ডিভাইসে ডায়োড ইউজ করি। তোমাদের একটু ডিপলি যদি বলি, আমরা মেনলি এসি ভোল্টেজকে বা অল্টারনেটিভ কারেন্টকে আমরা ডিরেক্ট কারেন্টে কনভার্টের জন্য আমাদের প্রধান ইউজটা এখানে ডায়োডের। কারণ ডায়োডের কিন্তু একটা সংজ্ঞা তোমরা জানো, যে ডায়োড হচ্ছে একটা টু টার্মিনাল ইলেকট্রনিক ডিভাইস, যেটা একটা নির্দিষ্ট দিকে কারেন্টকে ফ্লো করে, বাট অন্যদিকে কারেন্টটাকে বন্ধ করে দেয়। তোমরা ইতিপূর্বে দেখছো, অনেকটা অ্যাডভান্স হয়ে গেছো। কেন? কারণ হচ্ছে দেখো, একটা ডায়োড যখন ফরওয়ার্ড ব্যাসে ছিল, তখন আমাদের এটা একটা কারেন্টকে একটা নির্দিষ্ট দিকে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ দিকে ফ্লো অ্যালাউ করছে। বাট যখন এটা নেগেটিভ দিকে হলো, তখন আর আমাদের কারেন্টকে অ্যালাউ করছে না। তার মানে ডায়োডের সংজ্ঞায় বলা আছে যে ডায়োড হচ্ছে টু টার্মিনাল ডিভাইস, যেটা কারেন্টকে ফ্লো করে, which flow the electric current in only one direction and restrict the current when it is reverse bias, right? আচ্ছা, তো এখানে আইডিয়াল ডায়োড এবং রিয়াল ডায়োড, ওই যে আইডিয়াল ডায়োড হচ্ছে সে 1 কেজি আর রিয়াল ডায়োড হচ্ছে সে 5 কেজি। দেখো, তো আইডিয়াল ডায়োড, যে সকল ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকার অবস্থা একেবারে টোটাল পরিবাহী, সে কোনো কারেন্টকে বাধা দিবে না বা ইলেকট্রনিক ফ্লোকে বাধা দিবে না, একেবারে পরিবাহী, নিখুঁত পরিবাহী। এবং কি, রিভার্স বায়াসে থাকাকালে একেবারে নিখুঁত অপরিবাহী বা ইনসুলেটর হিসেবে কাজ করে। রিভার্স বায়াসে ওই যে তুমি দেখছো না যে মাইনরিটি এরিয়ার জন্য কারেন্ট ফ্লো করছিল, বাট আমাদের আইডিয়াল ডায়োডটা ও মাইনরিটি এরিয়ার জন্য কারেন্ট ফ্লো করবে না। ওরে, এটা প্রকৃতপক্ষে কিন্তু এরকম ডায়োড সম্ভব না, কারণ মাইনরিটি এরিয়া থাকবেই। বাট আমরা ওই 1 কেজি বাটখারার কি করছিলাম, 5 কেজি আমরা নির্ণয় করছিলাম 1 কেজি বাটখারা দ্বারা। আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা আইডিয়াল নামে একটা ডায়োডকে মনে মনে আমাদের মাইন্ডের ভিতরে সেট আপ করে নিয়েছি, যে আইডিয়ালটা যদি হয় ফরওয়ার্ড ব্যাস ও পুরো কারেন্ট দিবে, রিভার্স ব্যাস পুরো ব্লক হয়ে যাবে। এর উপর ভিত্তি করে দেখো, আমরা এক ধরনের কাজ করি বা সূত্র প্রদান করি। আশা করি বুঝতে পারছো বিষয়টা। এখন দেখো রিয়াল ডায়োড। রিয়াল ডায়োড কি? বাস্তবিক লাইফে যে ডায়োড ইউজ করি, যেটা ফরওয়ার্ড ব্যাসে সম্পূর্ণ পরিবাহী না, আবার রিভার্স ব্যাসে সম্পূর্ণ ব্লক করে না কারেন্ট, তার ম্যাগনেটিক এরিয়ার জন্য কিছু পরিমাণ কারেন্ট ফ্লো হয়। তো এটাই হচ্ছে আমাদের আজকের এই আলোচনা ফর ডায়োডের ক্লাসিফিকেশন, অর্থাৎ আইডিয়াল ডায়োড এবং রিয়াল ডায়োড। এরপরে আমরা আরো কিছু ডায়োড দেখবো, সেটা হচ্ছে জেনারেল ডায়োড কি, ফটো ডায়োড, টানেল ডায়োড। এরপরে আরো যদি কোনো ডায়োড বিষয়ে তোমাদের ক্লাস দরকার হয়, তোমরা প্লিজ আমাদেরকে জানাও। কারণ আমরা তো আমাদের প্রত্যেক ইউনিভার্সিটিতে একই রকম কোর্স থাকলেও একই রকম টপিকস থাকে না। হয়তো দেখা গেছে কাউকে 90% টপিকস পড়ায়, কাদেরকে 95%, আবার কাদেরকে 60%। বাট এখন তোমার যদি ওটা প্রয়োজন হয় আমাদেরকে বলো, আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।